আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইরাস কিচেন অ্যান্ড ব্লগ। এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, আর গাজর দিয়ে আমরা অনেক ধরনের খাবার তৈরি করতে পারি। আজকে তৈরি করব গাজরের লাড্ডু। আমার এই রেসিপিটি ফলো করে লাড্ডু তৈরি করলে আপনার লাড্ডুটিও 100% পারফেক্ট হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, সহজও লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে খুব দ্রুত আর অল্প সময়ের মধ্যে আমি লাড্ডুটি তৈরি করে ফেলছি। লাড্ডু তৈরির জন্য আমি আধা কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরটাকে উপরে খোসাটা ফেলে একটা ভেজিটেবল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। দেখুন আমি একদম মিহি করে গাজরটা গ্রেট করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব, 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। দুধটা একটু ফুটে আসলে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে গাজরটা সিদ্ধ করে নিব। 5 মিনিটের মতো গাজরটাকে দুধের সাথে নেড়েচেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। গাজরটা 70% মতো সিদ্ধ হয়ে আসছে আর পানিটাও একদম টেনে আসছে। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারেন। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য। আমার এলাচ গুঁড়া পছন্দ না, তাই আমি এলাচের গুঁড়া দিলাম না। চিনি দেওয়ার পর গাজর থেকে একটু পানি ছাড়বে, পানিটাকে শুকিয়ে নিব। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। 1 টেবিল চামচ এখন অ্যাড করলাম। ঘিটাকে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে ঘিয়ের মধ্যে গাজরটাকে ভেজে নিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে আরও 1 মিনিটের মতো ভালোভাবে ঘিয়ের সাথে গাজরটাকে ভেজে নিব। ব্যাস 80%-এর মতো গাজরের হালুয়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। 1 চা চামচ পেস্তা বাদাম কুচি, 1 চা চামচ কাঠবাদাম কুচি দিয়ে দিব। বাদাম কুচি দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নিব। 2 টেবিল চামচ নারিকেল কোরানো দিয়ে দিব। নারিকেল কোরানো দিলে লাড্ডুর টেস্টটা আরও বেশি ভালো আসে। আপনাদের যদি নারিকেল ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন। 2 টেবিল চামচ দুধ পাউডার দিয়ে দিব। দুধ পাউডারটা দিলে লাড্ডুর টেস্টটা খুবই ভালো আসে। দুধ পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল গাজরের হালুয়া। আপনারা এটা হালুয়া হিসেবেও সার্ভ করতে পারেন এভাবে। আর যখন হালুয়াটা হাতে ধরার মতো ঠান্ডা হয়ে আসবে তখন হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডু শেপ করে নিব। একইভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নিব। আর আপনারা যদি আরও বেশি পরিমাণে লাড্ডু বানাতে চান সেই ক্ষেত্রে সব কয়টি উপাদানকে বাড়িয়ে নিলেই হবে। লাড্ডু তৈরি করা শেষে আপনারা চাইলে ড্রাই কোকোনাটের মধ্যেও লাড্ডুগুলোকে গড়িয়ে নিতে পারেন। আমি দুধ পাউডারের মধ্যে লাড্ডুগুলোকে গড়িয়ে নিচ্ছি। এটা শুধু ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে একদম এই অবস্থায় সার্ভ করতে পারেন ডেকোরেশন ছাড়া। কুচি দিয়ে ডেকোরেশন করে নিব। এখন 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা নর্মাল ফ্রিজে স্টোর করে এগুলোকে 8 থেকে 10 দিন পর্যন্ত খেতে পারেন। আর যদি ডিপ ফ্রিজে স্টোর করেন তাহলে 5 থেকে 6 মাস পর্যন্ত রেখে খেতে পারেন। আমার এই লাড্ডু রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।